বিশ্ব মুসলিম ঐক্য করো, বয়কট বয়কট, ইসরায়েলের চামড়া ইসরায়েলের গলে গলে বিশ্বের মুসলিম। আজকে আমরা ভারততন্ত্র মনে আজকে এখানে দাঁড়িয়েছি, যেখানে ইসরায়েলের বর্বর হামলায় আজ ফিলিস্তিনের পতাকা মুছে যাওয়ার মতো। তারা বয়োবৃদ্ধ থেকে ছোট বাচ্চা কাউকে তারা ছাড়ছে না, সবাইকে তারা জঙ্গি ট্যাগ দিয়ে তারা হত্যা করতেছে। তার সাথে ইউরোপ, আমেরিকা মতো যারা মানবধারী, যারা মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, তারাও আজ মানবতা লঙ্ঘন করে এই নিরীহ শিশু, মহিলা এবং পুরুষদেরকে হত্যা করছে। আমরা আমাদের বাঙালি ভাই বোনের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি জাতিসংঘকে। আমরা হুঁশিয়ারি নিতে চাই, আপনারা এখনও কোনো পদক্ষেপ কেন নিতে পারেননি? আপনারা কি ভয় পান? আপনারা কি মানবতার নাম দিয়ে, ট্যাগ দিয়ে আপনারা ইসরায়েলের সাথে হাত মিলিয়ে, আমেরিকার সাথে হাত মিলিয়ে আপনারা মানবতার নাম দিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছেন? আজ মানবতা কোথায়? আমি বিবেকের কাছে, জাতির কাছে কোশ্চেন করতে চাই। আমাদের সামান্যতম বিবেক থাকলে আমাদের উচিত আমরা এই গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলি, আমেরিকান এবং ইউরোপীয় প্রত্যেকটি প্রোডাক্ট আমরা বয়কট করব, এবং পাশাপাশি আমরা সশরীরে হোক আর মন্ত্রিক হোক আমরা ফিলিস্তিনি এবং আরও মিডল ইস্ট কান্ট্রির যত মুসলিম যে জনগোষ্ঠী যারা এখন নিষ্পেষিত, নির্যাতিত, তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা চাইব জাতিসংঘের মহাসচিবকে এই ফিলিস্তিন গণহত্যার আরোপ এনে ইসরায়েল এবং তার দোসর আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক এবং তাদেরকে এর আইনের আওতা আনা হোক। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটি গণবিরোধী, ইসলাম বিরোধী একটি আইন পাশ হয়েছে। আমরা চাইব এই ওয়াকফ বিলটি অনতিবিলম্বে মোদিকে এটা প্রত্যাহার করতে হবে। বিশ্ব মুসলিম ঐক্য করো, বয়কট বয়কট, ইসরায়েলের চামড়া